গীতায় প্রথম অধ্যায় অর্জুনের বিষাদ যোগ। এতে ৪৬টি শ্লোকের মাধ্যমে অর্জুনের মনস্থিরতার বর্ণনা করা হয়েছে। অর্জুনের নিজের আত্মীয়দের সঙ্গে যুদ্ধ লিপ্ত হতে চান না, তারপর কৃষ্ণ তাকে কিভাবে সম্মত করান তাই এই অধ্যায়তে বর্ণিত আছে। সংখ্যাযোগে গীতায় দ্বিতীয় অধ্যায়, এতে মোট ৭২টি শ্লোক রয়েছে। কৃষ্ণ অর্জুনকে কর্মযোগ, জ্ঞানযোগ, সংখ্যাযোগ, বুদ্ধিযোগ ও আত্মার জ্ঞান দেন। এই অধ্যায়ে বাস্তবে গীতার সারাংশ কর্মযোগের ব্যাখ্যা পাওয়া যায় এই অধ্যায়ে। এতে মোট ৪৩টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে বোঝান যে ফলাফলের চিন্তা না করে ব্যক্তিকে কর্ম করা উচিত। জ্ঞান কর্ম সন্ন্যাসী যোগ গীতায় চতুর্থ অধ্যায় বিষয়বস্তু। এতে ৪২টি শ্লোক রয়েছে। অর্জুনকে কৃষ্ণ বলেন ধর্মপরায়ণ সারাক্ষণ অধর্মীয়দের বিনাশের জন্য গুরুত্ব মাহাত্ম্য অনেক বেশি। কর্ম সন্ন্যাসী গীতার পঞ্চম অধ্যায়। এতে ২৯টি শ্লোক রয়েছে। এখানে অর্জুন কৃষ্ণকে জিজ্ঞাসা করেন যে কর্মযোগ ও জ্ঞানযোগের এই দুইয়ের মধ্যে তার জন্য কোনটি শ্রেষ্ঠ। তখন কৃষ্ণ জানান দুটো লক্ষ্য এক, কিন্তু কর্মযোগের উৎকৃষ্ট। আত্মা সংযোগ যোগ গীতায় ষষ্ঠ অধ্যায়। এখানে ৪৭টি শ্লোক রয়েছে। কৃষ্ণ অর্জুনকে অষ্টাঙ্গ যোগের সম্পর্কে জানান। মনের ভ্রান্তি কিভাবে দূর করা যায় তা অর্জুন জানান কৃষ্ণ। জ্ঞান বিজ্ঞান যোগ গীতায় এই অধ্যায়ে স্থান পেয়েছে, যেখানে ৩০টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনের নিরপেক্ষ বাস্তব এবং তার ভ্রম ঊর্জা ও মায়া সম্পর্কে উপদেশ দেন। অক্ষর ব্রাহ্ম যোগ গীতায় এই অধ্যায় বিষয়বস্তু। এতে ২৮টি শ্লোক রয়েছে। গীতার এই পাঠে স্বর্গ ও নরকের সিদ্ধান্ত সামিল। এতে মৃত্যুর আগে ব্যক্তির চিন্তা, আধ্যাত্মিক সংসার ও নরক এবং স্বর্গ যাওয়ার পথ সম্পর্কে জানানো হয়েছে। রাজবিদ্যা রাজগুহ যোগ গীতায় নবম অধ্যায়ে, যেখানে ৩৪টি শ্লোক রয়েছে। কৃষ্ণের এই অভ্যন্তরীণ ঊর্জা সৃষ্টিকে ব্যাপ্ত করে, তার এই সূজন করে এবং পূর্ণ ব্রহ্মাণ্ডকে নষ্ট করে দেয়। বিভূতি যোগ গীতায় দশম অধ্যায় এবং এতে ৪২টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে জানান কিভাবে সমস্ত তত্ত্ব ও আধ্যাত্মিকের অস্তিত্ব অন্ত করে। বিশ্বস্বরূপ দর্শন যোগ গীতায় একাদশ অধ্যায় বিষয়বস্তু, যেখানে ৫৫টি শ্লোক রয়েছে। এই অধ্যায়ে অর্জুনের নিবেদনে কৃষ্ণ বিশ্বরূপ ধারণ করেন। ২০টি শ্লোকের মাধ্যমে ভক্তিযোগ এই অধ্যায় বর্ণিত হয়েছে। ভক্তির মার্গের মহিমা সম্পর্কে অর্জুনকে জানান কৃষ্ণ। এর পাশাপাশি অর্জুনকে ভক্তি যোগের বর্ণনা দেন। ক্ষেত্রযোগ্য বিভাগ গীতায় ত্রাদশ অধ্যায় বর্ণিত হয়েছে। এতে ৩৫টি শ্লোক রয়েছে। এতে কৃষ্ণ অর্জুনকে ক্ষেত্রে ও ক্ষেত্রযজ্ঞের জ্ঞান দেন, পাশাপাশি সত্য রজ তমগুণ দ্বারায় উৎকৃষ্ট যোনিতে জন্ম নেয়ার উপায় জানান। ২৭টি শ্লোকের সাহায্যে গণত্রয় বিভাগ যোগ এই অধ্যায় বর্ণিত। এতে কৃষ্ণ সত্য রজ ও তমগুণ ও মানুষের উত্তম মাধ্যম উন্নগতির সবিস্তার বর্ণনা করেছেন। অবশেষে এই গুণে লাভের উপায় ও এর ফল জানিয়েছেন। পুরুষোত্তম যোগ গীতায় পঞ্চদশ অধ্যায়। এতে ২০টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ বলেন যে ঐশ্বরিক প্রকৃতির সম্পন্ন জ্ঞানী পুরুষ সর্বপ্রকার আমার ভজন করেন ও অসুর প্রবৃত্তির অজ্ঞানী পুরুষরা আমার উপহাস করেন। দৈবসুর সংপদ্ধতি ভাগ যোগ গীতায় ষোড়শ অধ্যায়। এখানে ২৪টি শ্লোক রয়েছে। এতে কৃষ্ণ স্বাভাবিক রীতিতে ঐশ্বরিক প্রকৃতির জ্ঞানী পুরুষ ও অসুরের প্রবৃত্তি অজ্ঞানী পুরুষের লক্ষণ সম্পর্কে জানিয়েছেন। সদ্যত্রয় বিভাগের যোগ গীতায় সপ্তদশ অধ্যায়। এতে ২৮টি শ্লোক রয়েছে। এখানে কৃষ্ণ অর্জুনকে জানান শাস্ত্রবিধি জ্ঞান না থাকলে ও অন্য কারণে শাস্ত্রবিধি ত্যাগ করা সত্ত্বেও যজ্ঞ পূজা ইত্যাদি শুভ কর্মের শ্রদ্ধা ভরে করে থাকেন, তাদের পরিস্থিতি কেমন হয়। মোক্ষ সন্ন্যাসী যোগ গীতায় অষ্টাদশ অধ্যায়। এতে ৭৮টি শ্লোক রয়েছে। এটি আগের সমস্ত অধ্যায়ে
সারমর্ম। এতে অর্জুন কৃষ্ণের কাছে নস্য অর্থাৎ জ্ঞানযোগ ও ত্যাগ অর্থাৎ ফলসাক্ত রহিত কর্মযোগের তত্ত্ব জানার ইচ্ছা প্রকট করেন।